আবার তাকে পায় না, শেষ করে দেয়, কল্লা উড়িয়ে দেবে। কিন্তু নবীজি সামনে রয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সামনে তারা কথা বলতে পারে না। রাসূল বললেন, সাহাবা সামনে এসো, আমার কাছে এসো, তুমি তোমার হকটা বলো, কি এমন ঘটনা ঘটেছে বলো, আমি তোমার কোন হকটা নষ্ট করেছি রে সাহাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে 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 উটের উপরে ছিলাম, উটের উপর আপনি সাউরি হয়ে যাচ্ছিলেন গো নবী। যেতে গিয়ে আপনার হাতের উপর ছিল লাঠি, ওই লাঠিটা আপনার হাত থেকে ফসকে পড়ে গিয়ে আমার পিঠে পড়ে গিয়েছিল। সেই দিন আমি বড় আঘাত পেয়েছিলাম গো নবী, ওই আঘাতটা আজকে আমি আপনাকে ফিরিয়ে দিতে চাই। কি মানের রসুল, কি মানের নবী, কি মানের রসুল, কি মানের নবী, কি দয়ার নবী। যখনই বলেছেন, রসুল গো আপনি আমাকে লাঠি দিয়ে যেরকম করে আঘাত করেছিলেন, ওই আঘাতটা আমি আপনাকে ফিরিয়ে দেব, ফিরিয়ে দিয়ে আমি আমার হকটা আদায় করব গো হাবিব। সাহাবাদের মনটা বড় খারাপ। হযরত ওমর তিনি বসে আছেন, হযরত আলী, হযরত আবু বকর নরম সাহাবা, তিনি খেপে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। আর হযরত ওমরকে তো রোখার মতন কোনো পরিস্থিতি নেই। তোর এত বড় সাহস রে, আজকে নবীর কাছে তুই হক আদায় করবি? এত সাহস? তোকে নবীকে তুই হক আদায় করবি? তুই আই দেখে তোর কল্লা উড়িয়ে দিব। নবীজি বলেন, সাহাবা চুপ, ও ওমর, আবু বকর, উসমান, আলী চুপ। আবু বকর তো নরম সাহাবা, তিনি তো গরম হয়ে গেলেন। আর হযরতে আবু বকর যখন গরম হয়ে গেছে, বলুন তো ওমরের মেজাজটা কেমন হয়? কেমন হবে গো, কেমন হবে? এমনি ওমর যে রাস্তা দিয়ে যেত, 40 দিন শয়তান যেত না, নাকি বলছেন আপনারা? সেই সময় যদি আবু বকর খেপে যায়, উসমান খেপে যায়, তাহলে উমর তো বাপজি ধরা বাবার নাই, কি বলছেন আপনারা বলুন? কিন্তু রাসূল সামনে তিনি বসে আছেন। নবীজি বললেন, সাহাবারা থামো, বসো, বসে যাও। যখন বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, তাল এদিকে এসো, তোমার তাহলে হক আদায় করবে, তাহলে হকটা তুমি আদায় করে নাও। যেরকম করে তোমাকে আমার আঘাত লেগেছিল আমার লাঠি দ্বারাই, সেই লাঠি তোমাকে দিছি, কিন্তু সেই লাঠি দিয়ে আমার পিঠের উপর মেরে আঘাত দিয়ে আদায় করে না। তিনি বললেন, রাসূল, এরকম করে হক আদায় করা হবে না, এরকম করে আপনার প্রতিশোধ আমি নিতে পারবো না। তাহলে কি করতে হবে? বলেন, নবী গো, আপনি যে লাঠিটা নিয়ে আমাকে মেরেছিলেন, আঘাত করেছিলেন গো রাসূল, ওই লাঠি দিয়ে আমি আপনাকে আঘাত করব। রাসূলুল্লাহ বললেন, আলী তুমি বাড়ি চলে যাও, তাড়াতাড়ি করে বাড়ি যাও। আমার বেটি ফাতেমার কাছে সেই লাঠিখানা আমি হেফাজত করে রেখেছি, মজবুত করে রেখেছি রে আলী। আলী কিন্তু এক পা সামনে দেয়, এক দু পা পিছনে হাঁটে। আলী কিন্তু কোন রকম লাঠি আনার জন্য যায় না। সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি, মসজিদ নববী ভরপুর। সমস্ত সাহাবারা বলছেন, কি হয়ে গেল আজকে? কিয়ামত কি শুরু হয়ে গেল নাকি? আজকে কিয়ামত নাকি শুরু হয়ে যাবে? চিন্তায় পড়ে গেল সমস্ত সাহাবারা। হযরত ওমরের ভিতর কিন্তু দাউ দাউ করে জ্বলে, আবু বকরের ভিতর কিন্তু দাউ দাউ করে জ্বলে। ও মুসলমান দরদি, হযরত আলী একবার সামনে যায়, দু পা পিছনে হাঁটে, লাঠি আনতে যায় না। রাসূল বললেন, আলী রে, তাড়াতাড়ি করে তুমি লাঠিটা নিয়ে এসো। আলী চলে গেলেন বাড়ি। ফাতেমাকে গিয়ে বলেন, ফাতেমা লাঠিখানা, রাসূলুল্লাহর লাঠিখানা দাও। বিটি বলছেন, স্বামী গো, লাঠি আপনার কি হবে আপনি বলুন। বলে, এই কথা তোমাকে বলা যাবে না। বলে, স্বামী না বলুন কি হয়েছে, লাঠি হঠাৎ কি হবে?
না তোমাকে বলতে পারবো না, আমি তোমাকে বলা যাবে না, বলতে পারবো না। বলে যদি না বলেন আমি লাঠি দেব না, বলা প্রয়োজন। সঙ্গে সঙ্গে বলে ফাতেমা, করুণ কাহিনী, করুণ দৃশ্য, ঘটনা, তোমাকে কি আমি বলবো। আজকে নবী হক সম্পর্কে বয়ান করছিলেন, বয়ান করতে গিয়ে একজন সাহাবা বললেন, নবী গো, আপনার কাছে আমার একটা হক আছে, আপনাকে আজ হকটা আদায় করতে হবে। বলে হকটা কি? বলে রসুল, আপনি আমাকে একদিন উটের উপর সাউরি হয়ে যেতে গিয়ে একটা লাঠি আপনার আঘাত আমার পিঠে লেগেছিল। ও রসুল, ওই লাঠি দিয়ে আঘাত আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে না করব ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আমি ক্ষমা করব না। হযরতে ফাতেমা বলেন, না আমি যাব, এত বড় সাহস? হাসান হোসেন বলে, না আমি থাকতে আমার নানার পিঠে তার আঘাত করবে, সহ্য হবে না, তার কল্লা উড়িয়ে দেব। আলী বলেন, ও হাসান হোসেন থামো, তোমরা একটু থামো, তোমরা খবরদার মাথা গরম করো না। ফাতেমা বলে, ও হাসান হোসেন, তোমার আব্বার পিছনে 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 তুমি চলে যাও, দেখো তো আমার আব্বা জান, আমার রসুল তোমার নানার গায়ে কে হাত দেয়। হযরত আলীর সঙ্গে হাসান হোসেন দাঁড়িয়ে গেল, দুইজন দুই পালোহান। হাসান হোসেন বলে, কার এত বড় সাহস রে, আমি হাসান হোসেন বেঁচে দেখতে আমার নানার পিঠে আঘাত করবে, হক আদায় করবে, এত বড় সাহস কার? এই কথা যখন বলা, রসুল বলল, হাসান হোসেন তোমরা থামো, একটু থামো। রসুল সাহাবাদেরকে বলল, তোমরা থামো, আমাকে কাল কিয়ামতের দিন হুকুকুল ইবাদের মধ্যে তোমরা ফেলে দিও না। বান্দার হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ হয়তো আমার সঙ্গে কি ব্যবহার করবে জানি না। ও সাহাবারা থামো, ওর হক আমাকে আদায় করতে দাও, আদায় করতে দাও। রাসূলুল্লাহর কাছে লাঠিখানা গেল, ওই লাঠিখানা নিয়ে যে সাহাবার হাতে দিয়ে বলল, ও সাহাবা, তুমি লাঠিখানা নাও, যেরকম করে তোমাকে আঘাত লেগেছিল ওরকম আঘাতটা তুমি আমাকে ফিরিয়ে দাও। বিশ্ব নবীকে সাহাবা বলেন, নবী গো, সেই সময় আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার গাটা পুরো খালি, আমার কোনো গায়ে চাঙ্গা কোনো জিনিস দিয়ে ঢাকা ছিল না, কিন্তু রসুল আপনার গায়ে তো আজকে কাপড়, আমি আপনাকে বলবো এই ভরা মজলিসের ভিতরে আপনিও আপনার জামাটা খুলুন, আপনার গাটা খুলুন, জামাটা খুলে ফেলুন, আপনি খালি গায়ে বসুন গো নবী। এই কথা যখন বলা, সাহাবাদেরকে আর ধৈর্য ধরে রাখতে যায় না, নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা বসো, তোমরা বসে যাও, তার হকটা তাকে আদায় করতে তুমি দাও। রাসূলুল্লাহ নিজের জামাখানা খুলে ফেললেন, খালি গায়ে হয়ে গেলেন। আল্লাহর নবীর ওই সাহাবা নবীকে বললেন, নবী গো, আপনার হাত দুটো ছাড়বেন, আমি আপনাকে আঘাত করব, কিন্তু আপনার হাত উপর দিকে থাকতে হবে, নিচে থাকলে হবে না। রাসূলুল্লাহ এরকম করে হাতটা আপনার ছেড়েছেন, আর ওই সাহাবা নবীজিকে পেছন থেকে জড়িয়ে ধরে আল্লাহর নবীর বুক পিঠের উপরে একটা মোহরে নবুয়াত ছিল, ওই মোহরে নবুয়াতের উপরে তিনি চুমা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলে, রাসূল, সেই দিন আমি বলেছিলাম, খোদা গো, আমি আমার নবীজি ওই পিঠে মোহরে নবুয়াতের উপরে আমি একদিন না একদিন আমি চুমো দিতে চাই। আমার আল্লাহ আজকে কথা শুনে নিয়েছে, ওগো নবী, যারা মোহরে নবুয়াতে চুমো দিতে পেরেছে তারা কোনোদিন জাহান্নামী হবে না। ওগো নবী, আমার এত বড় সাহস নয়, আপনার পায়ের তলে আমার মা বাপের জীবনটা নষ্ট, আপনার কুরবানি হয়ে যাক, আমার জীবনটা কুরবানি হয়ে যাক, কিন্তু নবী গো, আমি আপনাকে মারার এত বড় সাহস আমার নাই, আপনার উপর প্রতিশোধ নেওয়ার আমার
এত বড় সাহস নাই। ওগো নবী, আমি একজন তুচ্ছ মানুষ, তুচ্ছ সাহাবা। হযরতে আবু বকরের পদ আছে, হযরতে ওমরের পদ আছে, হযরতে আলীর পদ আছে। তিনি প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা। কিন্তু আমি একজন নগণ্য সাহাবা, আমার কোনো পদ নাই, খলিফা নাই। কিন্তু নবী গো, আমি আপনার মোহরে নবুয়াতে চুমু দেওয়ার জন্য আমি এরকম কায়দা করেছি। আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি, আমার নবী হক সম্পর্কে বলে দিয়ে গেছেন। নবী বললেন, খবরদার তোমরা কাউরির হক নষ্ট করো না, খবরদার তোমরা কাউরির হক নষ্ট করো না। আজ আমি আপনাদেরকে বলবো, ও দরদি মুসলমান, আজকে গোটা পৃথিবীর জমিনে, আজকে গোটা পৃথিবীর মাটিতে, আজকে মুসলমান, আমি তোমাদের আপনাদেরকে বলতে চাই, আসুন আল্লাহ ওয়ালা হই। আমরা কারো হক নষ্ট করব না, আমরা কারোর হককে মেরে দেব না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক কোনোদিন নষ্ট করলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। তাই আমি বলবো, সেই নবীজির হাদিস আমি আপনাদেরকে পড়েছি, আর সেই নবীর মহব্বতের হাদিস পড়েছি। হাদিসের মধ্যে নবী বলে গেছে, যারা নবীজির কথা শুনবে, যারা আল্লাহর কথা শুনবে, সেই ব্যক্তি কোনোদিন অবিচল হবে না, সেই ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না, সেই ব্যক্তি কোনোদিন বেপথে যেতে পারে না। তাই নবীর প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা? হাদিসের মধ্যে বলেছেন নবী ওই ব্যক্তি সব থেকে পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, কলমাওয়ালা, নবীওয়ালা। হাদিসের মধ্যে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে পরহেজগার, দিনদার, ইমানদার, যে তার বিবি, যার বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে পারবে, আল্লাহর উপর ভালোবাসা রাখবে, আর নবীর উপর মহব্বত রাখতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন, নামান। অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুল্য হয়তো বিপদ হয়ে যেতে পারে। বাবা, তুল্য বিপদ হবে নাকি? যে তুল্য সে জিতলো, যে তুল্য না সে কি হলো? হেরে গেল। আমাদের কথা বলে হেরে গেল, ঠকে গেল, নাকি গো বলি না আমরা? বাবা, চালাকি করেছো, কিন্তু শুনে নাও, মানুষের সঙ্গে চালাকি চলবে, সকলের সঙ্গে দুনিয়ার জমিনে চালাকি করবে বান্দা, চলবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি কোনোদিন চলবে না। চলবে? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না, ফাঁকি দেওয়া যাবে না রে যুবক। তাই আমি হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল বলে দিলেন, যারা মসজিদ বানিয়ে দেবে, আল্লাহর ঘর তৈরি করে দেবে। হাবিবুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর করে তৈরি করে দেবে। আজ আমি বলবো, সিংগাইপুরের মুসলমানেরা, আজমতপুরের মুসলমানেরা আজকে গোটা ওয়ার্ল্ডে চাইছে মসজিদ থব না, মসজিদ ভেঙে দেব, মাদ্রাসা থব না, মাদ্রাসা ভেঙে দেব। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, ও বেঈমান, তোরা একদিকে মসজিদ ভেঙে দিবি আর একদিকে মুসলমানরা মসজিদ তৈরি করবে, কিন্তু কিয়ামত পর্যন্ত মরতে দাম থাক মসজিদ শেষ করা যাবে না। যাবে গো, যাবে? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি,
পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি, কেউ যখন তারা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন, নামিয়ে দেন দুরুদি। আজ আমি আপনাদেরকে বলবো মসজিদ সম্পর্কে রে বাবা। মসজিদ কত বড় আল্লাহর ঘর, মসজিদ কত ঘর শুনেলেন। পৃথিবীর জান্নাত যদি দেখতে চাও সেটা হলো আল্লাহর ঘর, যান মসজিদে চলে যাও। পৃথিবীর জান্নাত যদি পেতে চাও আল্লাহর ঘর, মসজিদে চলে যাও। পৃথিবীর শান্তি যদি পেতে চাও আল্লাহর ঘর, মসজিদে চলে যাও। পৃথিবীর ভিতরে সুখ যদি নিতে চাও আল্লাহর ঘর, মসজিদে চলে যাও। আর আল্লাহর ঘরে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, যতবার যাবা সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ। কিন্তু আত্মীয়র বাড়ি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন যাবা, 5 দিন যাবা, তারপরে তোমার দিকে ঘুরে তাকাবে না, তোমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেবে। বড় বড় নির্লজ্জ রে, বারবার করে আমাদের বাড়িতে চলে আসে। কিন্তু আমার আল্লাহ বলেছে যারা আমার ঘরের সঙ্গে সম্পর্ক হয়ে যায় আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক করে ফেলি। আর আমি যখন তাদের সঙ্গে সম্পর্ক করে ফেলি আমি আল্লাহ তাদের বালা মুসিবত, আমি তাদের বালা মুসিবতকে দূর করে দিই, রুজি রোজগারে বরকত দিই, ধন সম্পদটাকে বাড়িয়ে দিই। তাই আমি বলবো বাপরে, আল্লাহর ঘরের জন্য আমার শরীর অসুস্থ, তারপরও আল্লাহর ঘরের জন্য আজকে বলতেছি এই মসজিদটা তৈরি করার জন্য আমি দেখলাম দোতলার কাজ অসম্পূর্ণ হয়ে আছে বাবা। এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লাখ টাকা করে বলবো না। আল্লাহর ঘর বানানে ওয়ালা কারা, মসজিদকে তৈরি করনে ওয়ালা কারা। বহু টাকা বহু দিকে যায়, বিবির পিছনে যায়, ছেলের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, আত্মীয়র পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। কিন্তু আল্লাহর ঘরে মসজিদের জন্য গেলে কোনো আপনার ফুরাবে না। আল্লাহর ঘরে মসজিদের জন্য যদি চলে যায় আল্লাহ বানিয়ে দেবে রে বাবা। তাই আমি আপনাদেরকে 50,000 1 লাখ টাকা নয়, আমি মাত্র 20,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে এই সিংগাইপুর আজমতপুরের মাটিতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা এমন কোন ভাগ্যবান হবে না। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে সিংগাইপুর আজমতপুরের মাটিতে সর্বপ্রথম আল্লাহর বান্দা একজন দরদিকে বলবো 20,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। 20,000। আজকে নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, আল্লাহওয়ালা, নবীওয়ালা, নবীর দ্বীনের জন্য, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, মসজিদকে বানানোর জন্য, মসজিদকে তৈরি করার জন্য সর্বপ্রথমে 20,000 টাকার দাতা একজন সিংগাইপুর আজমতপুরের মাটিতে দেখতে চায়। একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নাই এমন কোন দরদি, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা, এমন কোন নবীর উম্মত নাই যে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ মজলিসের ভিতরে একটা হবে না। সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 20,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ। একজন নবীর প্রেমিক ইনশাআল্লাহ হাতটা তুলি। মাস্টার আনারুল ইসলাম মহিউদ্দিন সেক্রেটারি 20,000। মাশাআল্লাহ। মাস্টার আনারুল ইসলাম মসজিদের সেক্রেটারি, উনি বলছেন আমি 20,000 টাকা। একবার চিল্লিয়ে বলুন নারে তাকবীর। কি গো, আমরা নাহি প্রত্যেক দিন জালসা করছি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে চিল্লাছি। দিনের বেলা একটা করেছি, এখন একটা চলছে। তাহলে কোনোদিন 4 ঘন্টাও বলতে হয়, কোনোদিন 5 ঘন্টাও হয়ে যায়। গলা বসলে হয়তো আমাদের বসবে নাকি বলেন, কিন্তু আপনাদের যা আওয়াজ দেখলাম বাবা হসপিটাল থেকে এসে কেবলই বসলে মিলে মনে হয়েছে নাকি? হ্যাঁ,
মাস্টার আনারুল উনি বলছেন আমি 20,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহব্বতের সাথে আর একবার বলি না রে তাকবীর। আমি এক্ষুনি হাতটা তুলবো বাপ, এক্ষুনি দোয়া করব। কেন? দোয়া কবুলের রাত আছে, দোয়া কবুল হবেই। 2 নম্বরে আর একজন দরদিকে বলবো, আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই জোড়া তৈরি করার জন্য আর একজন মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না বাপ? হবে না? এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই বলে হুজুর আমার কাছে জান আছে, আমার কিছু কিন্তু মাল নাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা দিব গো হুজুর। ইনশাআল্লাহ এমন কোন দরদি হবে না। সিংগাইপুর আজমতপুরের মাটিতে 2 নম্বরে মাত্র 20,000 টাকার দাতা। ইনশাআল্লাহ আর একজন 20,000 আমি দেখতে চাই। বাবা কবরের কথা একটু মনে করুন, কবর যে কত বড় ভয়ানক, কবর বড় কঠিন কত রে বাবা। কবর প্রতিদিনের জন্য আপনাকে ডাকছে, কবর প্রতিদিন ডাকছে। নবী বলছেন আমার উম্মতি যদি একটা বার তিনারা জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর বড় কঠিন, কবরে কাউরি দাদাগিরি চলবে না, জমিদারি চলবে না, মাস্তানি চলবে না, রাহাজানি চলবে না। কবরে চলবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল ভালো কর্ম করবে যারা, কবর তাদের সঙ্গে সুন্দর করে জায়গা দেবে বাবা। কবর প্রতিদিন ডাকে, কি গো ডাকে না? যারা বলুন অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। এই শোন বলাও, একটু বলাও। অতর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায়